কিন্তু দুঃখিনী মা মুখের খাবারটা না খাইয়া সন্তান রে খাওয়াইছে। মা একটা কমলা আনছে, মা এই কমলাটা না খাইয়া সন্তান রে খাওয়াইছে। বাবা একটা আপেল আনছে, আপেলটা না খাইয়া সন্তান রে খাওয়াইছে। আর এই সন্তান আজকে বড় হইয়া মাকে এবং বাবাকে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করে দিল। ও মুসলমান চৌমুহনীবাসী, দিলের কানটা লাগায় শুনেন, মন দিয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে ইহসান শব্দ এনেছেন, সন্তানদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। পিতা এবং মাতার মনে কষ্ট দিও না। বলে পিতা এবং মাতার মনে যদি তুমি কষ্ট দাও, তুমি বড় ডাক্তার হইতে পারো, বড় ইঞ্জিনিয়ার হইতে পারো, বড় ব্যারিস্টার হইতে পারো, কিন্তু তুমি মৃত্যুর পরে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। এজন্য বাবারা, ভাইয়েরা আমার, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে আসছে, তিরমিজির হাদিসের মধ্যে আসছে, আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, নাসাইর মধ্যে আসছে। হাদিসের ভিতরে এমন কথা উল্লেখ আছে, কোন সন্তান যদি মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। আজকে আমরা মায়ের দিকে নেক নজরে তাকাই না, বাবার দিকে নেক নজরে তাকাই না, মার মনে মনে বেশি বেশি কষ্ট দেই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা আয়েশা বলতেছে, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আল্লাহর জমিনে সবচাইতে ভালো ব্যবহারের হকদার কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার কারণে সাহাবায়ে কেরামের ওই সাহাবার উত্তরে বললেন, বলে ক্বালা উম্মুকা, বলে আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে ভালো ব্যবহারের হকদার হচ্ছে তোমার মা। ফাকালা, অথবা তিনি বললেন এরপরে কে? তখন আল্লাহর নবী তার উত্তরে বললেন ক্বালা উম্মুকা, দুইবার বললেন। এরপরে আবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে ভালো ব্যবহারের হকদার কে? তারপরে আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। তিনবার বললেন, একবার, দুইবার, তিনবার, তিনটি বার বললেন। এরপরে চতুর্থবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো ব্যবহারের হকদার কে? এরপরে তখন তিনি বললেন